গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে কি মাছ বানাবো। তো আজকে যেটাই বানাই সেটা খুব মানে সেরকম স্পেশাল কিছু আইটেম আজকে বানাবো না। একটু পাতলা পাতলা টাইপের, হালকা পাতলা করে বানাবো। তো চলো কি মাছ বানাবো, তো চলো সেটা দেখার জন্য আমরা চলে যাই ঝটপট করে রান্নাঘরে। তো আমি ফাইনালি কিচেনে চলে এসেছি, আর এখানে দেখো পার্শে মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়েও নিয়েছি। তো আজকে আমি মেনলি বানাবো পার্শে মাছের পাতলা ঝোল, আলু দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। তো তার জন্য প্রথমেই দেখো একটু নুন হলুদ মাছের মধ্যে মেখে নিলাম। তো প্রথমেই যেটা করব, মাছগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। তো পার্শে মাছ তো বেশি ভাজার দরকার হয় না, বেশি কড়া ভাজা বরং ভালো লাগে না, হালকা করে ভাজলেই খেতে ভালো লাগে। তো আমিও একটুখানি হালকা করে পার্শে মাছগুলোকে ভেজে নেব প্রথমে। रना रना रनु नजरिया लागे नहीं कहीं ओ মাছগুলো তো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো ওগুলোকে আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। তো এবারে যেটা করব, ঝোল বানানোর জন্য এদিকে আমি একটুখানি সর্ষে পেস্ট করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, আর এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো চলো এবার কড়াইটা বসিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটুখানি গরম হওয়ার অপেক্ষা, একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি পাঁচ ফোড়ন। তো এটা অনেক সময় আমি কালো জিরে ফোড়ন দিয়েও রান্না করি, তবে আজকে পাঁচ ফোড়ন দিয়েই করব। তো চলো পাঁচ ফোড়নটাও দিয়ে দিয়েছি। ফোড়নটার একটুখানি ফ্লেভার বেরিয়ে গেলেই এর মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দেব। তো আলুগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব, খুব কড়া ভাজা না ভাজলেও চলে, হাতে সময় থাকলে ভাজতেও পারো একদম লাল লাল করে, তবে আমি একটু মোটামুটি হালকা করে ভেজে নেব। আর এই আলুগুলোকে ভাজতে ভাজতে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। रना रना रनु रे আলুগুলো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানে অল্প পরিমাণে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, খুব একটা বেশি দেবো না, কারণ তোমরা জানো যারা আমার ভিডিও দেখো আমার মেয়ে ছোট, তো বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য খুব অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট টেস্টের জন্য। তো চলো এবার দিয়ে দেবো, বেটে রেখেছিলাম সর্ষেটা, তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, তো ওই সর্ষে পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। খুব একটা বেশি দেবো না, কারণ ওরকম সর্ষের মাখামাখি ঝাল পার্শে মাছের আজকে আমি ওটা বানাচ্ছি না, একদম পাতলা ঝোল বানাবো। তাই খুব অল্প পরিমাণে একটুখানি সর্ষে এটার মধ্যে অ্যাড করলাম, জাস্ট মানে জাস্ট মশলার মতন, খুবই অল্প পরিমাণে একটুখানি অ্যাড করলাম। তো দিয়ে একটুখানি আবার ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। তো কষানোটা মোটামুটি শেষ পর্যায়ে, কষানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব জল। তো এবার আস্তে আস্তে এটা আলুগুলো সেদ্ধ হওয়ার পালা। তো জল দিয়ে দিয়েছি, তো এটাকে এবার ঢেকে দিতে হবে একটুখানি, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খোলার পরে দেখো এরকম পরিস্থিতি, ঝোলটা একদম টকবক করে ফুটছে, আর আলুগুলো মনে হচ্ছে মোটামুটি হয়ে গেছে, কারণ বেশ খুব একটা মোটা করে কাটিনি, আলুগুলো পাতলা পাতলা করেই দিয়েছিলাম। তো মনে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেটাই একটুখানি চেক করে নিয়ে তারপরে মাছগুলো অ্যাড করতে হবে। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম।
তো এবার আস্তে আস্তে মাছগুলোকেও আমি এটার মধ্যে, ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। তো মাছগুলো অ্যাড করার আগে আমি খুব অল্প পরিমাণে যেটা এখন দিলাম সেটা হচ্ছে চিনি। ওই জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য খুব নামমাত্র একটুখানি চিনি আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো চলো এবার ভেজে রাখা মাছগুলো ঝটপট করে এটার মধ্যে অ্যাড করে দিই। তো ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে দেখো সব অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে মাছের ঝোলের সব থেকে এসেনশিয়াল পার্ট, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কারণ মাছের ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা না পড়লে মাছের ঝোলের সেই স্বাদ আর গন্ধ কোনোটাই আসে না। তো আমি জাস্ট বোটাটা ছাড়িয়ে গোটা গোটা কতগুলো কাঁচা লঙ্কা এটার মধ্যে ছড়িয়ে দিলাম। আর ফাইনালি দেখো এটার এরকম একটা সুন্দর লুক এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। পার্শে মাছটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টেস্ট খুব ভালোই হয়েছিল, হালকার মধ্যে কিন্তু ভালো হয়েছিল খেতে। তো তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটা ট্রাই করে, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।